টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল, এটা আমরা কেন ব্যবহার করি? আমরা যখন বাস্তব জীবনের ক্ষেত্রে দেখব, আমরা প্রায় সময় আলোচনা করি পূর্বে ঘটে যাওয়া কিছু বা অতীতে কিছু একটা হয়েছে, অথবা সামনে কিছু একটা আসবে বা ভবিষ্যতে কিছু একটা ঘটবে, অথবা কিছু বর্তমানে ঘটছে বা ঘটতে থাকবে। তো এই ধরনের ঘটনাগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন অবশ্যই আমার ক্রিয়াটা তার কাল ভেদে ব্যবহার করতে হবে। কারণ যখন আমার শ্রোতা আমার কথাগুলো শুনবে, সে জানি বুঝতে পারে যে আমি কোন সময়ের কথা বলছি। তো এই জিনিসটাকে আমরা টেন্স বলে থাকি, এবং টেন্সটাকে তুমি একটি টাইমলাইনের মতো চিন্তা করতে পারো, যে টাইমলাইনের এই পাশে আমার ভবিষ্যতের কিছু ঘটবে, সেটাকে আমি ফিউচার দিয়ে ডিনোট করব। যেটা বর্তমানে ঘটছে বা ঘটবে, সেটাকে আমরা প্রেজেন্ট দিয়ে ডিনোট করব, এবং যা অতীতে ঘটে গিয়েছে তাকে আমরা পাস্ট দিয়ে ডিনোট করব। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট নিয়ে, আরও স্পেসিফিক্যালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। এবং তোমার মাথায় রাখতে হবে যে সবগুলো টেন্সের ক্ষেত্রে আমার ইনডেফিনিট ফর্ম হয়, কন্টিনিউয়াস ফর্ম হয়, পারফেক্ট ফর্ম হয়, এবং পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মও হয়। তো টোটাল 12 প্রকারের টেন্স আমার জানা প্রয়োজন। তো আসো এই ভিডিওর মেইন টপিক, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা কি বোঝাই? যা বর্তমানে ঘটে বা ঘটবে বা যেটা ঘটছে, সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলবো, অথবা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিংবা কোনো ইউনিভার্সাল ট্রুথ। আমি বর্তমানে ঘটে যাওয়ার ক্ষেত্রে যদি স্ট্রাকচারটা ধরি, তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে ডিপেন্ডিং অন আমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তা আমি বলতে পারি আই রিড এই বুক, অথবা উই রিড বুকস। এবং আমি হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে বলতে পারি উই ইট রাইস, মানে আমরা ভাত খাই, যেটা প্রতিনিয়ত করে থাকি। এবং ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমি বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে। তো হোপফুলি তুমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি বুঝতে পেরেছো।